পৃথিবীর মধ্যে সবচেয়ে মজার রান্না হয়েছে মায়ের হাতের রান্না, যেটা আমরা সেই রান্না কিন্তু সবসময় খাইতাম পারি না। তো এবার ঈদে আমি বাড়িতে গেছিলাম, বাড়িতে যাওয়ার পরে আমার আম্মা যা যা রান্না খাওয়াইছে এগুলোর মধ্যে একটা রেসিপি আপনার সাথে আজকে শেয়ার করতেছি। আমার আম্মা আমার পছন্দের বোনা খিচুড়ি রাঁধছেন। আমার আম্মা কেমনে রাঁধছে এটা আপনার আজকে দেখাইম। আসসালামু আলাইকুম, বেই কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। তো অনেকদিন পর আবার নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত। খিচুড়িটা রান্ধার লাগে হইলে মশলাটা রেডি করে নিচ্ছিন। এনে একটা বাটির মধ্যে নিচে 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া আর 1.5 চামচ আদা রসুন বাটা। চুলার মধ্যে একটা কড়াই বহাতে দিয়েছে 1/2 কাপ তেল, 1 কাপ পেঁয়াজ কুচি, 2টা তেজপাতা, 3-4টা এলাচ আর 2 টুকরো দারচিনি। পেঁয়াজটা কিন্তু হালকা ব্রাউন করে ভাজে নিব। আর ওইদিক দিয়ে মশলা লবণটা দেওয়া হয় নাই, তো লবণটা দিয়ে দিতে আসতে। এনে 1.5 চামচ লবণ দিতে। পেঁয়াজগুলো হালকা ব্রাউন করে ভাজে নিতে আসতে। পেঁয়াজগুলো অনবরত নাড়তে এবার খেয়াল রাখা লাগবো যাতে ফুইরা না যায়। গ্রামে আইসা মাটির চুলায় রান্না করা খাবার খাইতে আসতি। মাটির চুলায় রান্না করা খাবারের স্বাদই কিন্তু আলাদা হয়। পেঁয়াজটা কিন্তু একেবারে ব্রাউন করতেছে না, কারণ এর মধ্যে মশলাটা দিয়ে দিব। তো পেঁয়াজটা কিন্তু ভাজা হয়েছে, তখন যে মশলাটা হরাই রাখছি মশলাটা দিয়া আরো কয়েক মিনিট ভালো করে পেঁয়াজটার সাথে ভাজবো। ভাজার পরে দিয়ে দিব চাল ডাল। এনে 3 কাপ চাল আর 1.5 কাপ ডাল আছে, যেগুলো আগে ধুয়ে রাখছিল। এখন কিন্তু চাল আর ডালটা ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে নিয়ে অনবরত নাড়তে থাকা লাগবো যাতে পুইরে না যায়। তো আমার আম্মা কিন্তু খুব ভালো করে নাড়তাছে, দেখেন কেমনে নাড়তাছে। চাল আর ডালটা যত সুন্দর করে ভাজা হইব খিচুড়িটা কিন্তু তত ঝরঝর হইব। আমার আম্মা এই খিচুড়িটা রান্নার সময় কোনো তাওয়া ব্যবহার করে নাই আর অল্প পরিমাণে তেল দিচ্ছে। আপনারাও কিন্তু আমার আম্মারে ফলো করে এরকম অল্প পরিমাণে তেল দিয়ে ঝরঝর একটা খিচুড়ি রান্তার বাইন। বেশি তেল কিন্তু এমনিতেই গরমের মধ্যে আমাদের স্বাস্থ্যের জন্য খুব ক্ষতিকর। 10-15 মিনিট চাল আর ডাল ভাজার পরে যখন কালারটা বদলে যাইব তখন দিয়ে দিব পানি। এনে গরম পানি দিতে আসতে একটা পাতিলের মধ্যে কিন্তু চাল আর ডাল যতাই নিচে আছে বেশি একটু পানি দিয়া বহাইতে ছিল। এনে চাল আর ডাল মিলে 4.5 কাপ আসতে, তো পানি ওই 4.5 কাপের মতোই আছে। তো পানিটা হন দিয়ে দিব। তো পানিটা দিয়া চাল আর ডাল গুলা ভালো করে নাইরে মিশাই নিতে আসতে, নিয়ে ডাকনাতে ডাকিয়ে দিতে আসতে। তো আমার মতো কারা কারা এই ঈদে বাড়িতে গেছিলেন আর যায় মায়ের হাতের মজার মজার রান্না খাইছেন তারা কিন্তু কমেন্টে জানাইতে ভুলবেন না। তো 5 মিনিট পরে কিন্তু ডাকনাটা তুললে কিছুই ডাবা একটু নাড়াতে দিতে আসতে। আর এই কাজটা কিন্তু বারবার করা লাগবো না, এলে কিছুইটা তলাইতে লাগে যাইব। 4-5 মিনিট পর পরে ডাকনাটা তুললে কিছুইটা নাড়া দিতে থাকবো। তো একসময় দেখবেন কিছুই পানিটা শুকায় গেছে, তখন চুলার আগুনটা নিভাই দিতে হইব। চুলার যে তাপটা আছে ওইটাতেই কিছুইটা পুরোপুরি হয়ে যাইব। তো 15-20 মিনিট রান্নার পর কিছুইটা কিন্তু হয়ে গেছে, দেখুন কত ঝরঝর হয়েছে। আর এদিক দিয়ে দেখে নিচ্ছে কিছুইটা ভালো করে সিদ্ধ হয়েছে কিনা। কিছুইটা কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়েছে। এখন সবটা খিচুড়ি একখান দলা করে দমে রাইখা দিয়াম। আর ওই দিক দিয়ে কিন্তু আমার আম্মা আগেই হাঁসের মাংস রান্না করে রাখছিল খিচুড়ি দেখাবার লাগে। তো আমার আম্মার হাতের এই বোনা খিচুড়ি রেসিপিটা যদি আপনারা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার ফেসবুক পেজটা ফলো করে দিবেন। আর আমাদের ইউটিউব চ্যানেল ফিশ হাট বিডি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা বাজাই দিবেন। আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু রান্নার ভিডিওর পাশাপাশি বিভিন্ন নদী ও দেশি মাছের ভিডিও দিয়া থাকি। তো আপনারা যারা মাছের ভিডিও দেখতে পছন্দ করেন তারাও কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এখানেও কিন্তু খুব সুন্দরভাবে মাছ কাটার ও মাছের দাম দেখানো হয়। তো ধন্যবাদ সবাইকে।